নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। মন থেকে চাই তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তার সাথে এটাই বলবো, প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবেই যুক্ত হও। চলো দেখে নেবো আজকে তোমার পার্টনার তোমার মধ্যে কি কি গুণ দেখে। চলো দেখে নিই মানুষ হিসেবে তুমি তোমার পার্টনারের জীবনে, পার্টনারের চোখে কেমন। ঠিক আছে, তিনটে কার্ড থেকে দেখে নেবো তোমার পার্টনার তোমার মধ্যে কি কি গুণ দেখে, বা মানুষ হিসেবে তুমি তার চোখে কেমন। প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে পার্টনারের সঙ্গে যুক্ত হও। তোমাদের সবার প্রতি মানে কৃতজ্ঞতা, ভালোবাসা, গাইডেন্স হিসেবে এগুলোকে কাজে নিও। তার সঙ্গে নিজের অ্যাফার্মেশন করো, ম্যানিফেস্টেশন করো, যাতে সম্পর্কটা ভালোর দিকে এগোয়। চলো দেখে নিই মানুষ হিসেবে তোমার পার্টনার তোমার কেমন দেখে। প্লিজ আমাকে হেল্প করো, তিনটে কার্ড দিয়ে রেখে নেবো মানুষ হিসেবে তোমার পার্টনার তোমার কেমন দেখে। মানুষ হিসেবে তোমার পার্টনার তোমার কেমন দেখে। যে লিখেছো যে বারবার যার সঙ্গে তোমার সম্পর্ক আছে, তুমি যাকে ভালোবাসো তার বারবার জন্ম তারিখটা দেখতে পাচ্ছ। এটা কি ইউনিভার্সের কোনো সাইন? হ্যাঁ, ওটি অবশ্যই কিছু না কিছু তোমার বোঝানোর চেষ্টা করছে। তো যে নাম্বারটা তুমি দেখতে পাচ্ছ সেটা অ্যাঞ্জেল নাম্বার লিখে একটু সার্চ করে নাও, সেখান থেকে তোমার অনেকটা তুমি গাইডেন্স পেয়ে যাবে। ঠিক আছে, আর এগুলো সায়েন্স সিম্বলের মধ্যেই পড়ে। তুমি যখন তার সঙ্গে বারবার কানেক্ট হচ্ছে মানে ডেফিনেটলি সায়েন্স সিম্বলের মধ্যেই পড়ে, যেহেতু তুমি লিখেছো বারবার দেখছো। তবে সেই ডেটটা তুমি একটু অ্যাঞ্জেল নাম্বার লিখে দেখে নাও, তুমি আরো ভালো কিছু না কিছু গাইডেন্স পেয়ে যাবে। কেউ লিখেছো যে পার্টনার কি যদি ফিরে আসবে, আমি তো এইভাবে একটা কখনো উত্তর দিতে পারবো না গো। সেখানে বলবো যে একটু পার্সোনাল রিডিং কারোর কাছ থেকে নাও, আর নয়তো পার্টনারকে অবজার্ভ করো। অবজারভেশন অনেক কিছু কথা বলে দেয়। কেউ লিখেছো পার্টনার কখনোই বলেনি তোমার ভালোবাসে, তুমি বললেও। তাকে আমি একটা কথাই বলবো যে ভালোবাসি মুখে বললে যে সে শুধু ভালোবাসে আর না বললে যে ভালোবাসে না, এই ধারণাটা একদম ঠিক নয়। ভালোবাসা কিন্তু আচরণে প্রকাশ পায়। তোমার দুঃখের সময় যে ভালো তোমার পাশে থাকবে, সে তোমাকে ভালোবাসি না বললেও ভালোবাসে। যে তোমার দুঃখ বুঝবে সেও তোমাকে ভালোবাসে, যে তোমার খুব ভালো গাইড করবে সেও তোমার ভালোবাসে। তোমাকে সেটা বুঝে নিতে হবে। সবসময় যে আই লাভ ইউ বললেই ভালোবাসা হয় আর না বললে হয় না, সেটা কখনোই ঠিক না। হ্যাঁ, হয়তো অনেক সময় শুনতে ইচ্ছে করে মুখ থেকে, সেটা খুব স্বাভাবিক, কিন্তু আচরণ দেখো, সে তোমার সঙ্গে কেমন আচরণ করছে। যে তোমার ভালোবাসবে সে তোমার কখনো ছেড়ে চলে যাবে না, বা তোমার সঙ্গে এমন কোনো আচরণ করবে না যেটা তুমি কষ্ট পাও। কারণ না, যারা ভালোবাসে তারা যেমন আমাদের বাবা মারা সবসময় একটু সতর্ক থাকে না, আমরা যাতে কষ্ট না পাই। তো ভালোবাসার প্যাটার্নটাই এটা, যে যাকে ভালোবাসে তাকে কষ্ট দিতে চায় না। তো তোমরা একটু অবজার্ভ করো, দেখবে সে তোমার না তো কখনো কষ্ট দেবে, না তো কোনো হার্ট করে কথা বলবে, বা এমন কিছু করবে না। হতে পারে ঝগড়াঝাটি, সেপারেশন সব সম্পর্কের মধ্যেই আসে, কিন্তু না তো সে তোমার ছেড়ে যাবে, না তো তোমাকে সে কখনো একা ফিল করাবে, না তো কোনো বদলা নেবার বা রিভেঞ্জ যেটাকে বলি সেটা কোনো মেন্টালিটি বা সেরকম কিছু রাখবে না। তো তোমার সঙ্গে না তো কোনো মাইন্ড গেম খেলবে, এগুলো করবেই না। যে তোমাকে ভালোবাসে, তোমার সাপোর্ট করবে, তোমার পাশে থাকবে, বলুক না বলুক, সে তোমাকে আচরণে বুঝিয়ে দেবে যে সে তোমার পাশে আছে আর সে তোমার ভালোবাসে। তার জন্য অবজারভেশন দরকার, তো প্লিজ অবজার্ভ করো। এই তিনটে কমেন্ট একটু বলার ছিল, বলে দিলাম। এবার আমি দেখে নেবো তোমাদের পার্টনারের চোখে তোমরা মানুষ হিসেবে কেমন, কি কি গুণ আছে তোমাদের। চলো দেখে নিই আমার ভিউয়ার্সদের কি গুণ আছে। অবশ্যই এটা তোমাদেরও ভাবনা চিন্তা হতে পারে। হুম, তোমার পার্টনার তোমার খুব স্পিরিচুয়াল ব্যক্তি দেখে। কেউ দেখে তুমি খুব মেডিটেশন করো, বা তুমি কোনো কিছু না কিছু ভাবে কোনো ভালো কিছুর সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো খুব তাড়াতাড়ি। তোমার এনার্জিটা ভীষণ ভালো, তুমি যেখানে থাকো মানুষজন খুশি হয়, কারণ তোমার এনার্জি খুব ভালো। তোমার সঙ্গে যতক্ষণ তোমার পার্টনার সময় কাটায় তার বেশ একটু রিল্যাক্স ফিল হয়। অ্যাকচুয়ালি আমার মনে হয় এখানে কারোর অ্যাঞ্জেলিক করা আছে, এবং খুব কালারফুল দেখো চারপাশটা, বুঝতে পেরেছো? তার মানে তুমি খুব হাসি খুশি মানুষ। তুমি সবার সঙ্গে খুব আপন করে নিতে পারো, সবার সঙ্গে খুব হাসি খুশি ভাবে কথা বলতে পারো। তুমি একটু মজা করে কথা বলতে পারো, বা ভালোবাসো। তুমি হয়তো যখন থাকো, মনে যতই দুঃখ থাকুক না কেন, তোমার দেখে কেউ বুঝতে পারবে না তোমার মনে কি চলছে। তুমি সবার সঙ্গে হেসে সেই সময়টা খুব ভালো করে কাটিয়ে আসতে পারো। তোমার বন্ধু বান্ধব বা তোমার হয়তো যারা তোমার সার্কেলে আছে, তারাও তোমাকে হয়তো এই আচরণ বা এরম এনার্জির জন্যই ভালোবাসে। তোমার ইন্টুইশন পাওয়ার খুব ভালো, তোমার পার্টনার সেটা ফিল করে যে তুমি অনেক কিছু বুঝতে পারো, অনেক কিছু ভালোর সঙ্গে যুক্ত। আর তোমার পার্টনার এটাও কোথাও ফিল করে যে তুমি খুব প্রোটেক্টেড।
কেননা তার কোথাও মনে হয় যে তুমি যেহেতু খুব স্পিরিচুয়াল ব্যক্তি, তো তোমার চারপাশে একটা প্রোটেকশন আছে, সেটা ডিভাইনের তরফ থেকে হোক, অ্যাঞ্জেলের তরফ থেকে। এটা তোমার পার্টনারের ভাবনা। হ্যাঁ, তোমার পার্টনার কোথাও এটাও ফিল করে যে তুমি আহ, খুব কাইন্ড হার্টেড, তুমি সফট হার্টেড, ঠিক আছে? তুমি মানুষকে খুব আঘাত করে কথা বলতে পারো না, বা তুমি তোমার তুমি সবসময় চেষ্টা করো প্রত্যেকের সঙ্গে ভালো ব্যবহার করার, কথা বলার, এগুলো তোমার মধ্যে গুণ তোমার পার্টনার দেখে। কিন্তু যদি তোমার সঙ্গে কেউ খারাপ ব্যবহার করে বা তোমার হয়তো কেউ হার্ট করে, তুমি যে সেখান থেকে সরে আসো বা তাকে তুমি যে বুঝিয়ে দাও যে সে সেটা ভুল করলো, সেই গুণটাও তোমার মধ্যে আছে, তোমার পার্টনার কোথাও একটু দেখে। এছাড়া তোমার খুব তুমি হয়তো এমন এমন কিছু ড্রেস পরো যেগুলো হয়তো খুব ডিপ কালার, ঠিক আছে? এটা সবার জন্য নাও হতে পারে, স্পেসিফিক হতে পারে, তবে বেশ ডিপ কিছু কালার তোমার উপর খুব ভাল লাগে, তোমার পার্টনার সেটা ভাল লাগে, সেই হিসেবে বলছি। এখানে হয়তো তুমি যে যে রঙগুলো ইউজ করো, তুমি হয়তো খুব জেনে বুঝে সেই তোমার খুব যে ড্রেসগুলো বাছো সেটার সম্বন্ধে তোমার যথেষ্ট জ্ঞান থাকে। এখানে কেউ আছো যারা খুব সুন্দর করে নিজেকে তৈরি করতে পারো, এবং খুব সেলফ কেয়ার করো, সেলফ লাভ করো, তার জন্য তোমার এনার্জি যেমন সুন্দর, এবং তোমার কত ইউথফুল একটা যেমন এনার্জি, এবং তোমার সাজগোজের ধরন, প্যাটার্ন তোমার পার্টনারের খুব ভালো লাগে, তোমার ড্রেসিং সেন্স তোমার পার্টনারের খুব ভালো লাগে, তুমি যে কালার গুলো চুজ করো তোমার পার্টনারের ভাল লাগে, তোমার কথাবার্তা বলার স্টাইল তোমার পার্টনারের ভাল লাগে, তুমি যেভাবে নিজেকে তৈরি করো সেইগুলো, তুমি যে সেলফ ফিলিং করো, সেলফ লাভ করো, সেগুলো তোমাকে দেখেই বোঝা যায়, এবং তোমার পার্টনার সেটাকে অ্যাপ্রিসিয়েট করে। তোমার পার্টনার কিছু কিছু ড্রিম পায়, ঠিক আছে? তার কোথাও মনে হয় তোমার সঙ্গে সে ভীষণ একটা কানেকশন ফিল করে। এখানে একটু রাতে রাতে বলছি, অ্যাকচুয়ালি যখন আমি বেশিরভাগ না আমরা রাত্রের ড্রিম বেশি মানে ধরি, কেননা সেই সময়টা আমরা একটা মাথা ঠান্ডা অনেকটা শোয় মানুষ, তখনই অবচেতন মনে অনেক কিছু আসতে পারে, নাহলে সারাদিন আর মানুষের সময় কোথায়। যাই হোক, এখানে আমি বলছি যে তোমরা যারা ড্রিমের সঙ্গে কানেক্টেড হতে পারো, তারা অনেক কিছু ড্রিমের মাধ্যমে বুঝতে পারো, ঠিক আছে? তোমরা সেখানে হয়তো পার্টনারের সম্পর্কে অনেক কিছু দেখেছো। আর এখানে নাম্বার 7 একটু দেখে নিও প্লিজ, একটু নাম্বার 7 তোমাদের গাইডেন্স হিসেবে কিছু কাজ দেবে, সেটা একটু দেখে নিও। তোমরা এখানে অনেক কিছু ভালো ভালো ড্রিমের থ্রু দিয়ে বুঝতে পারো, তোমাদের পার্টনারের সঙ্গে তোমরা একটা ভালো কানেকশন ফিল করো। তো তোমরা এখানে নিজেদেরকে খুব কাছের একটা মানুষ ভাবো, তোমাদের ডিপ ইন্টুইশন পাওয়ার তোমাদের কিছু না কিছু মেসেজ দেয়, ঠিক আছে? আর তোমাদের যদি কিছু ব্লক থাকে, সেটা তোমরা একে অপরে সেটাকে সাহায্য করো সেখান থেকে বেরোতে। তো তোমার পার্টনার মানুষ হিসেবে তোমার খুব ভালো দেখে, তোমার মধ্যে অনেক স্পিরিচুয়ালিটি আছে, তোমার মধ্যে অনেক, তোমার ইন্টুইশন পাওয়ার খুব ভালো, তুমি খুব ইন্টুইটিভ পার্সন, তুমি আহ ভালোকে ভালো, খারাপকে খারাপ বলতে জানো, তুমি অ্যাপ্রিসিয়েট করো, তোমার মন খুব নরম, তুমি সফট হার্টেড, তুমি খুব সুন্দর, তোমার কমিউনিকেশন স্কিল, তুমি কিছু না কিছুর সঙ্গে যুক্ত, তোমার মধ্যে কিছু হিডিং পাওয়ার আছে, তুমি খুব ভালো, তোমার সিক্স সেন্স খুব ভালো, তুমি খুব ভালো অবজার্ভ করতে পারো, ঠিক আছে? অবজারভেশন তোমার মধ্যে খুব ভালো আছে। এখানে খুব কালারফুল খুব ড্রেস পরতে পছন্দ করো, তুমি যে কালার গুলো পছন্দ করো, হতে পারে তোমার পার্টনারও সেগুলো পছন্দের কালার, তোমার পার্টনার তোমার সঙ্গে অনেকটা মিল পায়, তুমি একটা কমফর্ট জোন, সে যখন তোমার সঙ্গে থাকে বেশ ভালো ফিল করে, ঠিক আছে? এবং তুমি যে তার জীবনে আসার পরে তার কোথাও একটু ভালো হয়েছে, সে সেটাও ফিল করে। এখানে সাতটা দেখতে পাচ্ছ যে সাতটা পালক আছে, পালক আমাদের এটাই বলে যে সামনের পথটা তোমাদের ভালো। হোয়াইট ফেদার সবসময় সেটাই বলে যে কিছু না কিছু ভালো তোমাদের সাথে হতে চলেছে। আর এখানে সাতটা আছে, তাই জন্য বললাম যে 7 নাম্বারটা একটু দেখে নিও, গাইডেন্স হিসেবে তোমাদের কিছু না কিছু কাজে দেবে। তো এক কথা যদি বলি, তোমার পার্টনার তোমার খুব ভালো মানুষ থাকে, ঠিক আছে? যার মধ্যে অনেক কিছু ভালো আছে। তো প্লিজ ওরাকে এরকমই রেখো, পজিটিভ রেখো, এমন ওরা রেখো যে যেখানে গেলে 5 জন তোমার দিকে ফিরে দেখবে না তুমি কিরম দেখতে বা তুমি কিরম ড্রেস পরছো সেই সবের জন্য না, তোমার অরাটাকে এমন জায়গায় করো যে তোমার অরার ভাইব্রেশনে তোমাকে দেখবে, আর অ্যাকচুয়ালি তাই দেখে। আমরা ভাবি আমাদের দেখছে, অ্যাকচুয়ালি না, আমাদের যে এনার্জি লেভেলটা থাকে তার জন্য মানুষ প্রভাবিত হয়। তো প্লিজ পজিটিভ থেকো, পজিটিভ ভাবে যুক্ত হও পার্টনারের সঙ্গে, পজিটিভ ভাবেই আদান প্রদান করো, তোমাদের যত এনার্জি আছে তত এক্সচেঞ্জ করো, আর সেলফ কেয়ার করো, সেলফ লাভ করো। আজকে এই পর্যন্তই। তার সাথে কি বলবো, যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাই ভালো থেকো, নমস্কার।